হয়ে যাবে। চলো ইনশাল্লাহ আজকে আমরা পাস্ট ফর্ম নিয়ে কথা বলি। আচ্ছা একটু দাঁড়াও, পাস্ট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স। আচ্ছা শাইনি আমাকে একটু বলো তো কিভাবে চিনবো, বা পাস্ট ইনডেফিনিট টেন্সের অ্যাক্টিভটা বলো কিভাবে চিনবো, তারপর প্যাসিভটা আমি বোঝাচ্ছি। স্যার হ্যাঁ, বাংলা বাক্যের শেষে কি থাকবে? বাংলা বাক্যে শেষে করেছিলাম, খেয়েছিলাম, লিখেছিলাম থাকবে। এই তো গুড। এবং ভার্বের কোন ফর্ম ব্যবহার করতে হবে? ভার্বের সেকেন্ড ফর্ম। ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার করতে হবে, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে দেখো আমরা কি বলেছি, পাস্ট টেন্সের ক্ষেত্রে বাংলা বাক্যের শেষে, তারপর একটু লিখে দিই, বাংলা বাক্যের শেষে করে, আরে শেষে করেছিলাম, দেখেছিলাম, লিখেছিলাম ইত্যাদি থাকবে, ইত্যাদি থাকবে। আর প্যাসিভটা ভালো করে দেখো, প্যাসিভ, আচ্ছা প্যাসিভ ফর্মটা থাকবে, প্যাসিভ। আচ্ছা একটু তার আগে আমার একটু প্রশ্ন হচ্ছে, এই ওই তুতুল একটু বলো দেখি, প্রেজেন্ট ইনডিফিনিটিভ প্যাসিভে কেমন ছিল যেন সেন্টেন্স গুলো, বাংলা বাক্যের শেষে কেমন ছিল, মনে আছে তুতুল, মনে আছে? আচ্ছা তুতুল কি আছো, ক্লাসে আছো তো? কথা না বললে তো মুশকিল। আচ্ছা সিরাজুম মনির তুমি একটু বলো কেমন, আচ্ছা তুতুল ওপেন করেছে না, আচ্ছা একটু দাঁড়াও, সিরাজুম মনির একটু বলে নিক, বলো তুতুল। হ্যাঁ, কেমন সেন্টেন্স থাকবে, বাংলা বাক্যটা আসলে কেমন থাকবে? করা হয়, খাওয়া হয়, যাওয়া হয়, খাদ্যবাদ দেওয়া হয় ইত্যাদি। আর হ্যাঁ, আর প্রেজেন্ট ইনডিফিনিটে তো আমরা ভার্বের ওয়ান ব্যবহার করেছিলাম, তো প্যাসিভে ভার্বের ওয়ান কিভাবে ব্যবহার করতে হবে বলো দেখি, প্যাসিভে ভার্বের কোন ফর্ম ব্যবহার করতে হবে? পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। না না, পাস্ট পার্টিসিপল, অর্থাৎ আমি প্যাসিভের কথা বলেছি, প্যাসিভে পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে। ওকে, পাস্ট পার্টিসিপল। এবার দেখো, এবার নেক্সট কি আছে, বাংলা বাক্যের শেষে করেছিলাম থাকবে, আর এখানে বাংলা বাক্যের শেষে করা হয়েছিল থাকবে। ওটা করা হয়েছিল আর এটা করা হয়েছিল, এতটুকু আমি একটু লিখে দিচ্ছি, নোট হিসেবে থেকে যাবে। বাংলা বাক্যের শেষে করেছিলাম, সরি করা হয়েছিল, করা হয়েছিল, করা হয়েছিল, এরপরে লেখা হয়েছিল, কিংবা মনে করো বলা হয়েছিল, বলা হয়েছিল ইত্যাদি থাকবে। তো চলো চেঞ্জিং এর বিষয়টা একটু দেখি কেমন হবে। আচ্ছা তার আগে পাস্ট ইনডিফিনিটে যদি আশা করি তোমাদের জানা আছে যে কিভাবে সেন্টেন্স মেক করতে হয়, এখানে সাবজেক্ট প্লাস ভার্ব টু ব্যবহার করতে হয়, তারপরও আমি একটু দিচ্ছি কারণ এর উপর একটু টেস্ট নিব আমি। তো এখানে গঠনটা ছিল সাবজেক্ট প্লাস ভার্ব টু। ভার্ব টু তো তোমরা জানো যে ভার্বের সেকেন্ড ফর্ম, তাই না? আচ্ছা আমি একটু নাফিসা বলো দেখি বাবা, আমি গিয়েছিলাম কি হবে? নাফিসা, আমি স্যার গিয়েছিলাম, শোনা যাচ্ছে না। আমি গিয়েছিলাম ইংলিশটা কি হবে? আমি গিয়েছিলাম, আই, আই ওয়েন্ট। আই ওয়েন্ট। যদি বলো যে আমি লিখেছিলাম, আই রোট। আই রোড। আমি দৌড়িয়েছিলাম, আই আই ran. আমি হেঁটেছিলাম, I walked. আই ওয়াকড। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ, আই ওয়াকড। তবে এখানে যেন আমরা ভুলেও না বলি আই ডিড গো, অর্থাৎ আই এর পরে কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম বলবে, যেহেতু এখানে গঠন প্রণালী আমি লিখে দিয়েছি দেখো, সাবজেক্ট প্লাস ভার্ব টু। তো এটা হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিটের গঠন। পাস্ট ইনডিফিনিট প্যাসিভটা কেমন হতে পারে, খুবই সহজ। তোমরা যদি প্রেজেন্ট ইনডিফিনিট প্যাসিভটা খেয়াল করো তাহলে বুঝে ফেলবা, এখানে হবে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার। আচ্ছা আমি বোঝাচ্ছি ওয়াজ ওয়্যার কোথায় হবে, ওয়াজ অথবা ওয়্যার, আচ্ছা প্লাস ভার্ব থ্রি। আচ্ছা এখানে ছোট্ট একটা নোট লিখে দিচ্ছি, আমাকে একটু বলো হচ্ছে সুমাইয়া, কখন আমরা ওয়াজ ব্যবহার করতে পারি? আমরা আই হি সি এর ক্ষেত্রে ওয়াজ ব্যবহার করছি। আই হি সি এবং ওয়ান পারসন ওয়ান থিং, তাই না? আচ্ছা একজন ব্যক্তি বা একজন ব্যক্তি বস্তুর ক্ষেত্রে আই অথবা হি সি, ওয়ান পারসন ওয়ান থিং, ওয়ান পারসন ওয়ান থিং। আচ্ছা সিফাত বলো দেখি, ওয়ান পারসন মানে আবার কি জিনিস স্যার?
সিফাত, ওয়ান পার্সন মানে সিঙ্গুলার। সিঙ্গুলার মানে একজন ব্যক্তি, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। সেই ক্ষেত্রে আমরা ওয়াজ ব্যবহার করব। খেয়াল করো, আই, হি, শি, ওয়ান পার্সন, ওয়ান থিং এর ক্ষেত্রে আমরা ওয়াজ ব্যবহার করব। অন দ্য আদার হ্যান্ড প্লুরাল নাউনের ক্ষেত্রে, যে কোনো প্লুরাল এবং ইউ এর ক্ষেত্রে, ইউটা কিন্তু ইউ মানে তুমি, এটাও সিঙ্গুলার যদিও, ইউ, আরেকটা ইউ আছে প্লুরাল, তোমরা, ইউ, দে, উই আছে, আচ্ছা আমি লিখে দিচ্ছি, দে, মেনি পিপল, মেনি থিংস। আচ্ছা, একটু আমাকে বলো রায়ান আহমেদ, মেনি থিংস এবং মেনি পিপলের একটা এক্সাম্পল বলো। হ্যাঁ রায়ান, মেনি থিংস এবং মেনি পিপলের একটা এক্সাম্পল বলতে হবে, পারবে? বলো বলো, মেনি থিংস। হ্যাঁ বলো, মেনি পিপল মানে কি বলো দেখি বাবা। মেনি পিপল প্লুরাল, তাহলে একটা এক্সাম্পল বলো তুমি, মেনি পিপলের একটা এক্সাম্পল বলো। বলো। আচ্ছা একটু বুঝিয়ে দিচ্ছি, দেখো একের অধিক হলেই তো মেনি পিপল হয়ে যাবে, যেমন মাই ফ্রেন্ডস, বলো দেখি, আমার বন্ধুরা স্কুলে গিয়েছিল, কি হবে? না সরি, আমার স্কুলে, এটা পাস্ট, আমার বন্ধুরা স্কুলে যাচ্ছিল, আমরা পাস্ট কন্টিনিউয়াস সম্পর্কেও মোটামুটি জানি সবাই, তো বলো আমার বন্ধুরা স্কুলে যাচ্ছিল, কি হতে পারে? My friends were হ্যাঁ বলো, মাই ফ্রেন্ডস ওয়্যার গোয়িং, to school. আচ্ছা মাই ফ্রেন্ডস ওয়্যার গোয়িং টু স্কুল, এই যে, তাহলে মাই ফ্রেন্ডস হয়ে গেল, ফ্রেন্ডস ওয়্যার গোয়িং টু স্কুল, গোয়িং টু স্কুল, এই যে, তাহলে বানান ভুল হয়েছে, মাই ফ্রেন্ডস ওয়্যার গোয়িং টু স্কুল। তাহলে মেনি 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 পিপল মানে কি, অনেকগুলো মানুষ হলে একসাথে বলা হয় মেনি পিপল। আচ্ছা মেনি থিংস এর ক্ষেত্রে আমরা কিন্তু, আচ্ছা প্যাসিভের ক্ষেত্রে মেনি থিংসটা আমি বোঝাচ্ছি। তাহলে দেখো এখানে সবাই একটু গঠনটা একটু দেখো ভালো করে, সাবজেক্ট ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব থ্রি। আচ্ছা একটু জাস্ট মিনিট, আচ্ছা আমি যদি সাবজেক্ট ধরো, বাংলাতে তো সাবজেক্ট আমরা জানি কোনগুলো সাবজেক্ট, বাট ইংরেজিতে সাবজেক্ট যদি বের করতে চাই, সাবিহা আমাকে কিভাবে বের করতে হবে আমাকে বলো, বলো বা? হ্যাঁ হ্যাঁ, সাবিহা আছো? সাবিহা, আচ্ছা একটু দাও তো বাবা এখন। প্রশ্নটা কি? Many things এর উদাহরণ। হ্যাঁ মেনি থিংস এর উদাহরণ, তাই না? আচ্ছা মেনি থিংস এর উদাহরণ তুমি একটা বলো দেখি, পারো কিনা সুমাইয়া? Many pencils, হ্যাঁ books, মেনি, fish. হ্যাঁ মেনি পেন্সিলস, মেনি বুকস, ভেরি গুড। অর্থাৎ যখন অনেক জিনিস হয়ে যাবে তখন আমরা সেই ক্ষেত্রে মেনি মেনি থিংস বলবো, এবং মেনি থিংস এর ক্ষেত্রে আমরা ওয়্যার ব্যবহার করব। থ্যাংক ইউ। তো চলো এবার আমরা একটু চেঞ্জিংটা দেখি, ওয়্যার আজকে কিন্তু চেঞ্জিংও শেখাবো, বাট ট্রান্সলেটটা করে নিই, তারপর ও চেঞ্জিং একসাথে চেঞ্জিং করছি। আচ্ছা খেয়াল করো, আমি এখানে বলেছি কি সাবজেক্ট ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব থ্রি, তাহলে আমি একটা এক্সাম্পল লিখছি। সিরাজুল মনির, তোমাকে সাবজেক্ট বের করতে হবে। যদি বলি আমাদের গ্রামে, গ্রামে সরি গ্রামে একটি একটি স্কুল নির্মাণ করা হয়েছিল। আচ্ছা তুমি একটু বলো দেখি কেমন এখানে সাবজেক্ট, ভার্ব কোনটা আমাকে বলো। নির্মাণ করা হয়েছিল, এটি ব্রেকেটে রাখতে হবে, কি হ্যাঁ কি হ্যাঁ বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। বাহ, আহ, কি নির্মাণ করা হয়েছিল, একটি স্কুল, সো ওকে হ্যাঁ। সাবজেক্ট হবে একটি স্কুল। আচ্ছা তারপরে, তারপর কি হতে পারে, আমাদের এই রুলটা ফলো করো দেখি, যে সাবজেক্ট ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব থ্রি, সুন্দর বলেছো তুমি। তারপরে স্কুল, তারপরে স্কুল, হুম, এখানে কি ওয়াজ হবে নাকি ওয়্যার হবে? স্কুল ওয়াজ। আচ্ছা স্কুল ওয়াজ কেন হলো, কেন ওয়্যার হলো না, এটাও একটু বলে দাও। কারণ এটি একটি বুঝিয়েছে। এক্সেলেন্ট, একটি বুঝিয়েছে। তারপর বলো, আমরা জানি বিল্ড মানে নির্মাণ করা, তাহলে এখানে কোন ফর্মটা বসবে? পাস্ট ফর্ম। পাস্ট পার্টিসিপল ফর্ম।
অর্থাৎ আমাদের ভার্ব 3 কে বলা হয় পাস্ট পার্টিসিপল ফর্ম। যত প্যাসিভ সেন্টেন্স সব পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে ওয়্যার বিল্ট হয়ে যাবে, দেখো ওয়্যার বিল্ট। আর স্কুল ওয়াজ বিল্ট কোথায়? was built কোথায় বলো? in our village. In our village. In our village. Very good. Our school was built in our village. Thank you so much. আচ্ছা, ভালো করে এবার খেয়াল করো দেখি, আমরা এরকম যদি আরো কিছু সেন্টেন্স মেক করতে চাই, ধরো বললাম যে আমাদের বাড়িতে একটি স্কুল, সরি, একটি টেলিভিশন কেনা হয়েছিল। ভালো করে খেয়াল করো, আমাদের বাড়িতে একটি টেলিভিশন কেনা হয়েছিল। ঠিক তেমনি এখন স্যার এখানে তো একটি দেন প্লিজ। হ্যাঁ বাবা, ও আচ্ছা একটি দেনি না, সরি, একটি রাইট। আচ্ছা, একটি টেলিভিশন কেনা হয়েছিল। শাইনি, তুমি সাবজেক্ট বের করে দেখাও। ইয়েস স্যার। এই সেন্টেন্সের সাবজেক্ট কিভাবে বের করবা? এই সেন্টেন্সে টেলিভিশন কেনা হয়েছিল এটাকে ব্র্যাকেটে লাগবো, এরপর প্রশ্ন কি বা কাকে দিয়ে প্রশ্ন করব, কি দিয়ে প্রশ্ন করলে কি কেনা হয়েছিল, টেলিভিশন কেনা হয়েছিল, কাকে কেনা হয়েছিল নেই, তাহলে টেলিভিশন সাবজেক্ট, একটি টেলিভিশন সাবজেক্ট। অসম্ভব ভালো, ভেরি গুড। তাহলে বলো, এখানে ট্রান্সলেট করো, কি হবে? বলো আর টিভি। আচ্ছা টিভি বলেছো, তারপরে আর টিভি, তারপর কি করব? আমাদের গঠন ওয়াজ, এক্সেলেন্ট, ওয়াজ। তারপরে our TV was bought in our home. আচ্ছা, তোমাদের কি কারোর সিলেবাসে অ্যাক্টিভ প্যাসিভ আছে? কারোর সিলেবাসে আছে কি একটু বলো দেখি। তোমাদের স্কুলের কারোর সিলেবাসে অ্যাক্টিভ প্যাসিভ আছে কি? মনে হয় হ্যাঁ স্যার অ্যাক্টিভ প্যাসিভ নেই, তবে টেন্স আছে। হ্যাঁ, টেন্স তো থাকবে, টেন্স মোস্ট ইম্পর্টেন্ট। আজকে আমরা প্যাসিভ মোটামুটি শেষ করব, এরপরে আমরা নেক্সট ক্লাস থেকে আমরা জানবো। আমরা টেন্স তো মোটামুটি জানি, আমরা একটা ক্লাস করব টেন্স আইডেন্টিফিকেশনের জন্য। হ্যাঁ, তাতে টেন্সটা আমাদের রিভাইজ হয়ে যাবে এবং টেন্স আইডেন্টিফাই করব কিভাবে সেটা মোটামুটি বুঝে যাবে। দেখো, সারা জীবনের জন্য শুধু টেন্সের কথা আমি শুধু স্পোকেনেও না, গ্রামারেও বলি। মূলত টেন্সটা এমন একটা জিনিস যে প্রত্যেকটা লাইনে টেন্স আছে, টেন্স বাদে কোনো বাক্য হয় না। সেটা তুমি যদি মডাল দিয়েও বড়, অর্থাৎ ক্যান, কুড, মে, শুড, উড, মাস্ট, এগুলোও টেন্সের মধ্যে পড়ে। টেন্স মানে একটা সময়। ধরো তুমি বললে আই ক্যান গো, আমি যেতে পারি, তুমি যদি বলে এখন যেতে পারি, তাহলে এটা প্রেজেন্ট হয়ে গেল। আই কুড গো, আমি যেতে পারতাম, অতীতকাল হয়ে গেল। মানে টেন্সের সেন্স বুঝলে পারে পৃথিবীর সমস্ত সেন্টেন্স, আমি বলি না যে নির্দিষ্ট এতগুলো সেন্টেন্স, পৃথিবীর সব সেন্টেন্স সব টেন্সের মধ্যে। হ্যাঁ, তবে ক্যান, কুড, মে, শুড, উড, মাস্ট এগুলো মডাল হলেও এগুলোর মধ্যে কোনো না কোনো সময় আছে। তোমার এখনই যাওয়া উচিত, এই যে এখনই যেতে বলছি আমি, প্রেজেন্ট, বাট এটা শুড দিয়ে করতে হয়। মানে আমি বলছি যে এই মডেল গুলোও কিন্তু কোনো না কোনো টেন্সের ভিতর থাকে। আচ্ছা, আর টেলিভিশন ওয়াজ বট ইন আওয়ার হোম। ওকে, ভেরি গুড। দেখি এবার আমি আরেকটা সেন্টেন্স করি যে আমাকে ইংরেজি কি হয়ে গেল, ইংরেজি শেখানো হয়েছিল। আচ্ছা, তুতুল আইডেন্টিফাই করো ভার্ব এবং ট্রান্সলেট করতে হবে। বলো এখানে ভার্ব কোনটা আমাকে বলো দেখি তুতুল। হ্যাঁ বলো, ভার্ব। ইংরেজি না, ইংরেজি তো ভার্ব না। কোনটা ভার্ব? যেটা ভার্ব সেটুকু বলতে হবে। শেখানো হয়েছিল। তাহলে এখানে কি দ্বারা প্রশ্ন করবা যেন সাবজেক্ট বের করার জন্য? কি শেখানো হয়েছিল, কাকে শেখানো, কি শেখানো হয়েছিল, ইংরেজি শেখানো হয়েছিল, তারপরে কাকে, ইংরেজি না এখন ইংরেজি কাকে দিয়ে প্রশ্ন করো এবার, কাকে বলো, কাকে শেখানো হয়েছিল সেটাও তো আছে, যেমন আমাকে আছে, তাই না? তুমি খেয়াল করছো, কাকে আছে আবার কি এটাও আছে। হ্যাঁ, কি বা কাকে দুটোই আছে।
আচ্ছা, তোমার তো নেটওয়ার্ক প্রবলেম অনেক মনে হচ্ছে বাবা। তো তোমার কথা কিছু শুনতে পারছি না আমি। হ্যাঁ স্যার। আচ্ছা, নেটওয়ার্ক প্রবলেম তাই না বাবা? কথা স্পষ্ট ক্লিয়ার আসছে না, মানে কেটে কেটে আসছে। আচ্ছা ঠিক আছে, আমি আমি দেখছি, তুমি একটু ওয়েট করো। আচ্ছা তুমি একটু শোনো তাহলে। আচ্ছা বলো। বাবা ওই যে নাম তো বলে গেলাম, সরি, সিফাত। সিফাত বলো, এখানে তুমি বের করো, সাবজেক্ট বের করো সিফাত। সাবজেক্ট হুম হুম হুম। এ কি 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 বা কাকে দিয়ে প্রশ্ন করবা দেখো তো। কাকে শেখানো হয়েছিল, আনসার আছে না? মাই আমাকে মায়না, এখানে ওই যে গত ক্লাসে দিয়েছিলাম সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে, অর্থাৎ আইটা এখানে কি হয়ে যাবে, এখানে আমাকে তো আই হবে, যেহেতু এখানে আমরা প্যাসিভ ঘুরিয়ে বলছি না, এখানে মি হবে না, সাবজেক্ট হিসাবে আমাদের আই ব্যবহার করতে হবে। তারপর আই, তারপর কি হবে, আই, তারপরে আই আই ওয়াজ ওয়াজ, হ্যাঁ, তারপরে প্র্যাকটিস ইংলিশ প্র্যাকটিসড হবে না, শেখানো ইংলিশ কি বলো, শেখানো। টিচ মানে শেখানো, তাই না? আচ্ছা তোমরা বলে যাও যে কে। আই ওয়াজ টিচ ইংলিশ আচ্ছা টিচের পাস্ট পার্টিসিপল কি হবে, কে জানো, বলে ফেলো। টিচ না বাবা, টিচ হবে না, দেখি আর কেউ পারে কিনা। টট হ্যাঁ, টট হয়ে যাবে, আই ওয়াজ টট ইংলিশ, টট ইংলিশ। এই যে আই ওয়াজ টট ইংলিশ মানে কি, আমাকে ইংলিশ শেখানো হয়েছিল, আই ওয়াজ টট ইংলিশ। আচ্ছা আমি আরেকটা দিব, এরপরে আমরা ভবিষ্যতের যে সেন্টেন্স গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। এবার দেখো আমরা আরেকটা যদি বলি যে আমাদের বাড়ির সামনে, কোথায় গেল, আমাদের বাড়ির সামনে, আমাদের বাড়ির সামনে একটি গাছ রোপণ করা হয়েছিল। সাবিহা, একটু সাবজেক্ট বের করো। সাবিহা, সাবিহা তুমি কি শুনতে পাচ্ছ কথা? হ্যাঁ বলো বাবা। এখানে সাবজেক্ট, হ্যাঁ বলো দেখি, এখানে আগে ভার্ব বের করো কোনটা। ভার্ব হচ্ছে রোপণ করা হয়েছিল। হ্যাঁ, রোপণ করা হয়েছিল, এটুকু ভার্ব তাই না? তাহলে এখানে সাবজেক্ট বের করে আমাকে দেখাও। কি রোপণ করা হয়েছিল? একটি গাছ। ইয়েস, একটি গাছ। তাহলে কি বলবো একটি গাছ ইংলিশ? আ, বলো। A tree আ ট্রি, তারপর কি হয়ে যাবে? was ওয়াজ planted প্লান্টেড। in our house. হাত কেটে যাবে, রেখে দাও। ইন আওয়ার In হাউস হবে না, বাড়ির সামনে। হ্যাঁ বউ, একটা প্লেট ভেঙে গেছিল, একটু ফেলে দিতে হবে আজকে। বাবারে। in front of our house ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস, বাড়ির সামনে হলে ইন ফ্রন্ট অফ হয়ে যাবে, আর ট্রি ওয়াজ প্লান্টেড ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এটা গেল আমাদের পাস্ট টেন্স, তাই না? পাস্ট মানে অতীত, এবং পাস্টের ক্ষেত্রে ওয়াজ এবং ওয়্যার ব্যবহার করতে হবে। বাট এখানে একটি গাছ না হয়ে যদি বেশ কিছু গাছের কথা বলা হতো, যে অনেকগুলো গাছ রোপণ করা হয়েছিল, তখন বলতো মেনি ট্রিস ওয়্যার প্লান্টেড ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস। ওকে, এবার আসো আমরা ফিউচার নিয়ে গবেষণা করি, কেমন? খুবই সহজ। হ্যাঁ, তাহলে আমাদের প্যাসিভের ক্ষেত্রে আপাতত তিনটে প্যাসিভ জেনে রাখো, হ্যাঁ? প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। ভবিষ্যতে লাগলে আমি আরো শেখাবো, বাট আপাতত এই তিনটা দিয়ে আমরা প্যাসিভের ফর্মটা আপাতত স্কুইস্ট করে দিব। আচ্ছা এবার দেখো ভবিষ্যৎ অর্থাৎ ফিউচার টেন্স। দেখি এতক্ষণ তো বেশ মানে বেশটুকু আমরা জানলাম, করা হয়, তা করা হয়েছিল। তাহলে ফিউচারের ক্ষেত্রে কি হতে পারে বলো তো, কিভাবে চিনতে পারি আমরা? will হ্যাঁ দিয়ে হ্যাঁ, না উইল না, বাংলা। করা হবে স্যার হ্যাঁ, বলো, বলে ফেলো, বলে ফেলো। করা হবে খাওয়া হবে হ্যাঁ, ইত্যাদি থাকবে ইত্যাদি থাকবে, দেখেছো? সব ওই হয় যুক্ত কথাবার্তা আসবে, হয়েছিল, হয়, আবার আজকে শিখছো করা হবে। তাহলে দেখো ফিউচার ইনডিফিনিট টেন্স, বাট প্যাসিভের ক্ষেত্রে কথাবার্তা আছে। আচ্ছা আমাকে একটু বলো হচ্ছে মাওয়া, ফিউচার ইনডিফিনিট অ্যাক্টিভ আমরা কিভাবে চিনবো? তুমি কিভাবে ভবিষ্যৎ বাক্যগুলো চিনবে একটু বলো তো, কিভাবে বাংলা বাক্যটা কেমন থাকবে? বাংলা বাক্যের শেষে হুম হুম, করবো, খাবো, লিখবো ইত্যাদি থাকবে, এক্স্যাক্টলি। তাহলে তুমি যদি বলো যে আমি আগামীকাল গ্রামে যাব, কি হবে? বলো, আমি আগামীকাল গ্রামে যাব, বলো বাবা।
আমি যাব, বলো তুমি, চেষ্টা করো, পারবে তুমি। আচ্ছা মনে নেই তাই না, এখানে উইল দিয়ে করবে। নাফিসা বলো দেখি, আমি আগামীকাল গ্রামের বাড়িতে যাব। I will go to our I go to village tomorrow. বন্ধু হচ্ছে কি, পড়া পড়া, আই উইল গো টু মাই ভিলেজ, তাই না, টুমরো। এখন এখানে গঠনটা কি হচ্ছে বলো দেখি বন্ধু। Subject plus হ্যাঁ, সাবজেক্ট প্লাস, will plus verb 1. ইয়েস, উইল প্লাস ভার্ব ওয়ান। আচ্ছা আমরা পাস্ট টেন্সে কোন ফর্ম ব্যবহার করেছিলাম জানো ভার্বের বাবা নাফিসা? Past tense স্যার অ্যাক্টিভ বলবো নাকি প্যাসিভ? অ্যাক্টিভ বলবা, অ্যাক্টিভ। সাবজেক্ট প্লাস হ্যাঁ, ভার্ব 2. ভার্ব টু হয়ে যাবে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে একটু দেখো সবাই, ফিউচার ক্ষেত্রে আমরা উইল ব্যবহার করব। ওকে, আমি বারবার একটা স্পোকেনেও বলেছিলাম কথাটা, আবার তোমাদেরও বলি, আমরা কিন্তু এখানে ফিউচারের ক্ষেত্রে আর আপাতত শ্যাল ব্যবহার করার দরকার নাই। শ্যালের ব্যবহারটা আপাতত হয় না, তুমি উইল দিয়ে সব ধরনের ফিউচার টেন্স ব্যবহার করতে পারবা, কোনো সমস্যা নেই। এবার আসো, তাহলে প্যাসিভ, তাহলে আমি একটু আগে জিজ্ঞেস করলাম প্যাসিভ কিভাবে চিনবো, তোমাদের মধ্যে অনেকেই বলেছো, তুতুলের কথাটা আমি বেশি শুনতে পেরেছি। ফিউচার ইনডিফিনিট প্যাসিভ, ভালো করে খেয়াল করো, প্যাসিভ, প্যাসিভ কিভাবে চিনবো? বাংলা বাক্যের শেষে করা হবে, ব্যাস, করা হবে, খাওয়া হবে, লেখা হবে ইত্যাদি। করা হবে, লেখা হবে, পড়া হবে ইত্যাদি থাকবে, এটা হচ্ছে প্যাসিভ ফর্ম, ইত্যাদি থাকবে। তাহলে এই বাক্য, চলো আমি একটা বাক্য লিখি, একটু বড় করে লিখি। ধরো লিখলাম হচ্ছে আচ্ছা আমার, দেখো এবার একটু পেছিয়ে লিখলাম, বাবার দ্বারা, হচ্ছে না কেন, দ্বারা কই বাবা, দ্বারা, আমার বাবার দ্বারা একটি আহ, এক আমার বাবার দ্বারা কি লিখবো, একটি কাজ করা হবে লিখলাম। হ্যাঁ, এই যে এবার দ্বারা আসলো কোথা থেকে স্যার? যদিও তুমি দেখতে পাচ্ছ যে বাক্যে বাক্যে বাবা কথা বলা সাবজেক্ট আছে মনে হচ্ছে, কিন্তু দেখো দ্বারা বলে কথাটাকে পেঁচানো হয়েছে, মানে এটা তো স্বাভাবিকভাবে বলা হয় না যে আমার বাবা কাজটি করবে। দ্বারা থাকলেও সেন্টেন্সের মধ্যে, অর্থাৎ কোনো ব্যক্তির দ্বারা যদি কোনো কাজ সম্পূর্ণ হয়, বোঝানো হয়, সেই ক্ষেত্রে আমরা সেটাকে প্যাসিভ বলবো, কারণ এটা স্বাভাবিক ফর্মে নাই, সেন্টেন্সটা পেঁচানো হয়েছে। অর্থাৎ এখানে বাবার দ্বারা একটি গাছ রোপণ করা হবে, খেয়াল করো। আচ্ছা তাহলে এখন এখানে সাবজেক্ট কিন্তু বের করতে হবে সেম আগের ওয়েতেই বের করতে হবে, মনে রাখবা। হ্যাঁ, আচ্ছা একটু বলো তো দেখি, সুমাইয়া সেন্টেন্সটাকে আগে সাবজেক্ট বের করো, সুমাইয়া। একটি কাজ করা হবে, হ্যাঁ, কাকে দ্বারা করা হবে? হ্যাঁ, আমার বাবার দ্বারা। এক্সেলেন্ট, কাকে দ্বারা একটি কাজ করা হবে বা কাকে দ্বারা করা হবে, অর্থাৎ এখানে যদি আমরা ব্র্যাকেটে রাখি কাকে দিয়ে প্রশ্ন করলে, আচ্ছা বলো তো কি করা হবে, এটা আছে না, হ্যাঁ স্যার, তাহলে বলো কি হবে? কি করা হবে? একটি কাজ কাকে হ্যাঁ, দ্বারা করা হবে? কাকে দ্বারা আমার বলা বাবার দ্বারা। কাকে দ্বারা বলা যাবে না, আমি তোকে দ্বারা শেখাইনি, এর সামনে শুধু কাকে বা কি দ্বারা প্রশ্ন করবা, তাহলে কাকে করা হবে আছে, দেখো তো এবার। হ্যাঁ স্যার, না আমার বাবার দ্বারা। না, কাকে দ্বারা করা হবে আছে, কাকে করা হবে নাই তো বাবা, দেখেছো, একটা কাকে করা হবে। তাহলে আওয়ার হ্যাঁ হ্যাঁ, ইয়েস, তখন তোমাকে ওয়ার্ক হয়ে বলো, ওয়ার্ক, হ্যাঁ, তারপরে will be উইল বি done ডান by my father. বাই মাই ফাদার, ভেরি গুড, এখানে কিন্তু বাবা সাবজেক্ট হবে না, তাহলে তো অ্যাক্টিভ হয়ে যেত। থ্যাংক ইউ, সবাই একটু খেয়াল করো তাহলে আমরা কোন ফর্মে এটা সাজিয়েছি। এখানে ছিল সাবজেক্ট, খেয়াল করো, সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্ব 3, অর্থাৎ ভার্বের 3 নম্বর ফর্ম আমরা ব্যবহার করেছি। সো আ ওয়ার্ক উইল বি ডান বাই মাই ফাদার। চলো আমরা আরো কয়েকটা এক্সাম্পল দেখি। যদি বলি যে আমার মায়ের দ্বারা আজকে ভাত
রান্না করা হবে। বুঝছো, গন্ধ পাচ্ছে পুরা প্রচন্ড গন্ধ পাচ্ছে না তো কি পুড়ে যাচ্ছে মনে হচ্ছে কি। আমার মায়ের দ্বারা আজকে ভাত রান্না করা হবে। কেমন? সো এখানেও আমরা সেম ওয়েতে বের করবো এটা। হ্যাঁ, আচ্ছা সিফাত একটু বলো দেখি কি হতে পারে এখানে। আগে আগে ভার্ব বের করো, ভার্ব। রান্না রান্না না, পুরোটা রান্না করা হবে এই পর্যন্ত পুরোটাই ভার্ব। রান্না করা হবে। তাহলে এবার হবে ইয়েস, এবার সাবজেক্ট বের করো দিনি। কিভাবে বের করতে হবে জানো? ভার্বকে কি কি বা কাকে দ্বারা প্রশ্ন করবো, তাহলে কি হবে? কাকে রান্না করা হবে? আনসার আছে দেখো তো বাবা। কাকে রান্না করা হবে? আনসার আছে? নাই। ভাতকে ভাতকে না, ভাত তো ব্যক্তি না, ব্যক্তির ক্ষেত্রে কাকে দিয়ে আনসার করা যায়। আর এটা তো বস্তু। কি রান্না করা হবে? এবার তুমি বলো ভাত রান্না করা হবে। তাহলে কি রান্না করা ভাত হবে? রান্না করা হবে তাহলে এটা ট্রান্সলেট করো দেখি। কি বলো, বলো তো কি রান্না করা হবে, বলো আনসারটা করে দাও। আমার মায়ের এই মায়ের কেন, কি কি রান্না করা হবে? ভাত রান্না করা হবে। তুমি তো নিজেই বললে ভাত হচ্ছে সাবজেক্ট এখানে। রাইস হবে, তাই না? রাইস, তারপর কি হবে বলো? রাইস হুম, রাইস, তারপর গঠন কি আছে দেখো, এই যে উইল বি আছে দেখো, রাইস, রাইস উইল বি তারপরে রান্না করা হবে। তাহলে এটা কোন ফর্মে যাবে? কুকড, তাই না? কুক হ্যাঁ, তারপরে বাই বাই মাই মাদার মাই মাদার। ইয়েস, বুঝতে পেরেছো নাকি? ইয়েস স্যার ওকে, তাহলে রাইস উইল বি কুকড বাই মাই মাদার। থ্যাংক ইউ। এটা এই জিনিসগুলো একটু খেয়াল করব। আচ্ছা এবার দেখি আমার দ্বারা, না সরি, আমার দাদার দ্বারা, আমার দাদার দ্বারা একটি সংবাদপত্র সংবাদপত্র পড়া হবে। ওকে, তাহলে এটাও কিন্তু সহজ। আচ্ছা দেখি মাওয়া, একটু বলো দেখি এটা তুমি বুঝতে পেরেছো কিনা মাওয়া। আমার দাদার দ্বারা একটি সংবাদপত্র আগে ভার্ব কোনটা বলো তো বাবা মাওয়া? পড়া হবে। পড়া হবে। ইয়েস, তাহলে তুমি কাকে পড়া হবে কোনো আনসার পাচ্ছো দেখো তো। কাকে পড়া হবে? ইজ দেয়ার এনি আনসার? নাই। নো। নো। কি পড়া হবে? সংবাদপত্র। সংবাদপত্র পড়া হবে। তাহলে এবার আনসার তুমি ট্রান্সলেট করো দেখি এটা। বলো। ওকে, সংবাদপত্র পড়া হবে। হ্যাঁ, কি হবে? নিউজপেপার আচ্ছা একটি উইল নিউজপেপার, বি তাহলে এ নিউজপেপার, আ নিউজপেপার আ নিউজপেপার উইল বি উইল বি, তারপরে বাই মাই না, উইল বি ভার্ব। বাই মাই ওই যে ভার্বের থ্রি বসাও এবার বাবা। ভার্ব তো পড়া হবে বলেছো, তাহলে পড়া হবে এর পাস্ট পার্টিসিপল কি বলো দেখি? রিড, রেড, রেড, কিন্তু উচ্চারণটা আলাদা হলেও বানানটা রিড থাকবে। এটা কিন্তু ভার্ব থ্রি মনে রাখবে সবাই। রিড এর পাস্ট পার্টিসিপল ফর্ম রেড, বাট বানান সেম। আবার বলো বাবা। আ নিউজপেপার will be read Okay. by my grandfather. Yes, by my grandfather. Grandfather. ওকে, আরো দুটো এক্সাম্পল আমরা লিখবো। কেমন? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এবার দেখি আমাদের আরেকটা যদি বলি আমি, যে হচ্ছে তোমাকে সামনের বছর একটি বই দেওয়া হবে। একটি বই দেওয়া হবে। বলো রায়ান আহমেদ, তুমি ভার্বটা বের করে ফেলো। ভার্ব কোনটা? দেওয়া হবে। দেওয়া হবে। সাবজেক্ট বের করো এবার। সাবজেক্ট কি বলবা? হ্যাঁ, তোমাকে। কিভাবে বের করলে বাবা? হ্যাঁ, জি দেখাও। স্যার। তুমি কিভাবে সাবজেক্ট বের করলে আমাদেরকে বলো, দেখাও।
মানে তুমি যে দেওয়া হবে এটাকে কি দ্বারা বা কাকে দ্বারা কিভাবে প্রশ্ন করে তুমি সাবজেক্ট বের করলে একটু বলো। একটি বই। একটি বই দেওয়া হবে, তা তো একটি বই সাবজেক্ট হবে নাকি? আচ্ছা কাকে দেওয়া হবে আছে কি দেখো তো। তোমাকে। তোমাকে, তো দুটো সাবজেক্ট আছে, তা দুটো সাবজেক্ট হলে আমরা কাকে সামনে নেব, ব্যক্তিকে নাকি বস্তুকে? ব্যক্তিকে। ব্যক্তিকে। তাহলে এবার আনসার করো তুমি, কি হবে? ইউ 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 তারপরে উইল বি উইল বি তারপরে আ বুক। না, ভার্ব কোথায় গেল? ইউ উইল বি এর পরে তো তোমার ভার্ব 3 বসবে, তাহলে বলো ভার্ব কোনটা? গিভেন। হ্যাঁ, গিভেন তারপরে নেক্সট হ্যাঁ, ইয়ার ইউ উইল বি গিভেন এ বুক, আ বুক। আ বুক হ্যাঁ, নেক্সট নেক্সট ইয়ার। ইয়ার। ঠিক আছে, থ্যাংক ইউ। বলো। A book will be given to you next year. এটা হবে না? না, টু ইউ তুমি যদি অবজেক্ট মানে বুকটাকে সাবজেক্ট বানাও তখন টু ইউ দিবা। হ্যাঁ, এটাকে দুই ভাবে করা যাবে। তুমি যদি এখানে সাবজেক্টটা ব্যক্তি কেন্দ্রিক করো তাহলে টু দিতে হবে না, আর যদি বস্তু কেন্দ্রিক করো সাবজেক্ট তখন টু দিতে হবে। তখন আ বুক উইল বি গিভেন টু ইউ নেক্সট। স্যার আমি এটাই বলেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও তোমার ওটা সঠিক বলেছে, এটাও হবে, কিন্তু বেটার হবে যদি ব্যক্তি কেন্দ্রিক সাবজেক্ট তৈরি করো। হ্যাঁ, যেহেতু মানুষকে আগে ধরা হয় তারপরে কোনো বস্তু, বাট তুমি এটা দিয়েছো, এটা ভুল হবে না, এটা শুদ্ধ, বাট এটা দিলে আরো বেটার হয়। আচ্ছা এবার চলো। হ্যাঁ বলো বলো, কিছু বললে? কারেন্ট চলে গেছে তো তাই। ও, কারেন্ট চলে গেছে বাবা, আমরা কোন পর্যন্ত তুমি দেখোনি? ফিউচার তো ধরেছিলে তাই না? ইয়েস স্যার। আচ্ছা এখানে জাস্ট এক্সাম্পল গুলো করলাম কয়েকটা। আচ্ছা তোমাকে দিয়ে একটা এক্সাম্পল দিই, তাহলে তুমি বুঝতে পেরেছো কিনা আমি আমি ধরতে পারবো। আচ্ছা বলো দেখি, তুমি বলবা হচ্ছে আমাদের বাড়িতে। আমি হ্যাঁ ফিউচার হ্যাঁ, আমি তো ফিউচার পাইনি। ও ফিউচারটা পড়েছে সেটা পাইনি। ও, পাওনি তো মুশকিল হয়ে গেল তাহলে। কোথা থেকে পাও না আমি তো বুঝতে, আচ্ছা ঠিক আছে আমি বোঝাচ্ছি। আচ্ছা ফিউচারের ক্ষেত্রে দেখো আমি আরেকবার একটু রিপিট করছি। ফিউচার মানে আমরা কোনো কিছু করব, খাবো, দেখবো ইত্যাদি। হ্যাঁ, এটা ফিউচার ইনডিফিনিট অ্যাক্টিভ। আর প্যাসিভ হলে হয়ে যাবে কোনো কিছু করা হবে, লেখা হবে, দেখা হবে। অর্থাৎ এখানে হয় যুক্ত যে ভার্ব আছে সেটাকে হবে করতে হবে। তাহলে এখন যদি এখন এখানে কি, এই যে দেখো স্ট্রাকচার আছে কি, সাবজেক্ট উইল বি প্লাস ভার্ব 3। যেমন আমার বাবার দ্বারা একটি কাজ করা হবে, তো করা হবে এটা তো আমরা ভার্ব পেয়ে গেলাম। তো এখন একে কি বা কাকে দিয়ে প্রশ্ন করবা যে কি করা হবে, একটি কাজ করা হবে, কাকে করা হবে? নাই, কারণ এখানে তো বাবার দ্বারা বলেছি, এখানে তো প্রশ্ন করতে পারবা না যে কার দ্বারা কাজ করা হয়, কাকে করা হয় নাই, এবং কি করা হয় এটা আছে, কি করা হয়, একটি কাজ করা হয়। তখন দাও এ ওয়ার্ক দিয়ে দাও, উইল বি দিয়ে দাও, এরপর ভার্ব 3 দিয়ে দিবা। আচ্ছা এটা ছিল আমাদের কোনো কিছু করা হবে। আচ্ছা দেখি এবার সিরাজুল মনির বলো দেখি, এক কাপ চা তৈরি করা হবে, ইংলিশ কি হবে? এক কাপ চা তৈরি করা হবে, বলো দেখি এখানে ভার্ব কোনটা? তো কি করা হবে, এটা ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। হ্যাঁ, কি তৈরি করা বা কাকে তৈরি করা হয় কি প্রশ্ন করতে হবে। কাকে হবে না, তা কি তৈরি করা হয়? এক কাপ চা তৈরি করা হয়। সো এখানে সাবজেক্ট এক কাপ চা। আচ্ছা তাহলে এক কাপ চা ইংলিশ কি হবে? A cup of tea. কাপ অফ টি। তারপরে বলো কি হতে পারে কাপ অফ টি পরে? Of tea will be উইল বি, হ্যাঁ উইল বি মেড, ভেরি গুড, উইল বি মেড, এক কাপ চা তৈরি করা হবে। আচ্ছা তাই বুঝতে পেরেছো তুমি? বোঝা গেছে? বুঝতে পেরেছো না? আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা আমি আরেকবার একটু রিভিউ করছি, আমি একটা ছোট্ট টেস্ট নেব এখন, এরপরে আমি তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব করাবো এই টেন্স থেকে, দেখবো কে বুঝতে পারো কে বুঝতে পারো না। অর্থাৎ দেখো রাইট ফর্ম অফ ভার্বস এর যেটা বিশাল চ্যাপ্টার আছে, কিংবা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, বড় ক্লাসে বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট,
ছোট ক্লাসে বলা হয় রাইট ফর্ম অফ ভার্বস। রাইট ফর্ম ভার্বস মানে কি, ভার্বগুলোর সঠিক ব্যবহার তুমি করতে পারছো কিনা, এটার জন্য আমরা রাইট ফর্ম ভার্ব শিখি। আচ্ছা, এখানে মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে দেখো অ্যাক্টিভ এবং প্যাসিভ গুলো দেখো। অ্যাক্টিভ হচ্ছে কোনো কাজ করি, খাই, ঘুমাই, দেখি। প্যাসিভ কোনো কাজ করা হয়, দেখা হয়, লেখা হয়, পড়া হয় ইত্যাদি। পাস্টের ক্ষেত্রে করেছিলাম, গিয়েছিলাম, দেখেছিলাম। আর প্যাসিভ হবে করা হয়েছিল, দেখা হয়েছিল, লেখা হয়েছিল। আচ্ছা, এরপর যদি বলি যে ভবিষ্যতের ক্ষেত্রে দেখো আমি লিখবো, খাবো, দেখবো, পড়বো ইত্যাদি। আর প্যাসিভের ক্ষেত্রে হয়েছে কি, যে কোনো কাজ আমি করা হবে, আমি না, কোনো কাজ করা হবে, লেখা হবে, দেখা হবে। আমরা কয়েকটা ট্রান্সলেট, এখানে আমাদের পরপর 3টা কাজ করব এখন। ট্রান্সলেট করব, অর্থাৎ প্যাসিভ আপাতত আর দরকার নাই, আমাদের এই 3টা প্যাসিভ যথেষ্ট। ওকে, অর্থাৎ এই প্যাসিভে যদি আর কোনো ফর্ম ভবিষ্যতে প্রয়োজন হয় সেটা আমি দেখাবো। তাহলে কি বললাম, ট্রান্সলেট করব এখন। সেকেন্ডলি, চেঞ্জিং শিখতে হবে। তোমাদের একটা বড় চ্যাপ্টার থাকবে সামনে, এখন শিখে রাখলে খুব ভালো হবে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস মানে বাক্যের ধরনের পরিবর্তন, কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবা একটু পরে আমি সেটা দেখাবো। আচ্ছা, অ্যাক্টিভ টু প্যাসিভ চেঞ্জ শিখবো আমরা আজকে। অ্যাক্টিভ টু প্যাসিভ খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটা। হ্যাঁ, যদি তোমাদের এখন এই ফর্ম কোনোটাই দরকার নাই, বাট তোমরা যেহেতু বুঝতে পারছো, শিখে রাখো প্রত্যেকটা জিনিসে। আমি তোমাদের ন্যারেশনটাকেও আরো ভালো মতো শেখাবো, আরো অনেক পার্ট আছে। আচ্ছা, প্রথমে ট্রান্সলেট করব কেমন। সো তোমরা একটু খাতা কলম নিবা, আমি উল্টো পাল্টা করে দিব সব। অর্থাৎ আমরা যে 3টা ফর্ম শিখেছি, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট, সেখানে অ্যাক্টিভ প্যাসিভ উল্টো পাল্টা খুব মাথা ঠান্ডা করে করবা, তাহলে তুমি বুঝতে পারবা যে হ্যাঁ তুমি কতটুকু শিখতে পারছো। চলো, 1 নম্বর লিখবো হচ্ছে আমি। স্যার, বলো। আইডেন্টিফাই করতে হবে? না না, আইডেন্টিফাই করতে হবে না এখানে। তুমি সেন্টেন্স মেক করো। আইডেন্টিফাই আজকে করবো না, আইডেন্টিফাই আমরা নেক্সট ক্লাসে করবো। হ্যাঁ, আজকে আমরা শুধু ট্রান্সলেট করব। আর কেউ বাংলা তুলবা না প্লিজ। হ্যাঁ, সরাসরি ইংলিশ ট্রান্সলেট করবা। অর্থাৎ সবগুলো যাদের হবে তারা তো বুঝতে পারবো যে হ্যাঁ আমি বুঝে ফেলেছি। ঠিক আছে, তুমি দেখো, আমি একটি ছবি আঁকি। ছোট ছোট সেন্টেন্স, হ্যাঁ, যাতে তুমি ধরতে পারো। আমি একটি ছবি আঁকি। আচ্ছা, নাম্বার 2 হচ্ছে একটি ফুল আঁকা হয়েছিল। আঁকা হয়েছিল। খুব বুঝে করবা বাবা, আমি কিন্তু সব উল্টো পাল্টা করে দিচ্ছি। 3, তোমাকে দাওয়াত দেওয়া হবে। আচ্ছা, 4 আবু, আবু কি করলে তুমি? আবু নষ্ট হয়ে গেলে পেজ লিখবে কি করছো? ওটা খাতা দাও আবু, ওতে লিখো না, ওটা আমার স্টুডেন্টের খাতা, বই নাও। এই স্টুডেন্ট পড়ছে, আমার বইটা পড়াচ্ছে স্টুডেন্ট, লিখে লেখো। ওটা আমার স্টুডেন্টে পড়াতে হবে তো আবু। বাস, এদিকে আসো। তোমাকে দাওয়াত দেওয়া হবে। তোমাকে দাওয়াত দেওয়া হবে। 4 নম্বর হচ্ছে ভালো কাজের জন্য ধন্যবাদ দেওয়া হয়। 5 হচ্ছে সে গতকাল বাজার গিয়েছিল। 6 নম্বর হচ্ছে
ফোন কেনা হবে তাকে শেখানো হয়। ওকে, শুধু নাম্বার দিয়ে আনসার করবা, হ্যাঁ? দ্রুত শেষ কর, বড় করে দিলাম। ও গ্রেট, ঠিক আছে, তাহলে একটু ওয়েট করো, সবার হয়ে যাক, এখন দেরি হবে সবার। তুমি একটু বসে থাকো, হ্যাঁ, শেষ হয়ে যাক।
ওকে, আর 5 মিনিটে শেষ করবা। হ্যাঁ, 48 বাজে, 5 মিনিট সবাই শেষ করে ফেলবা, যেহেতু বাংলা লিখছো না, দেরি হওয়ার কথা না। ওকে, আর 3 মিনিটে শেষ করবা। হ্যাঁ, ওকে, আর 2 মিনিট। আর অনলি 2 মিনিট শেষ করবা। হ্যাঁ, ওকে, আর 1 মিনিট। ওকে, সবাই একটু থেমে যাবো। হ্যাঁ, আর লিখতে হবে না। চলো, আমি সবগুলো মিলাবো, তোমরা আমার সাথে মিলাবা, ঠিক আছে? আচ্ছা, তুতুল বলতে থাকো, প্রথমটা বলো। তুতুল, আমি একটি ছবি আঁকি। I draw picture. আচ্ছা, যদি এটা এমন হতো যে সে একটি ছবি আঁকে, কি হতো?
তুতুল সে একটি ছবি আঁকে। He draws a picture. হি ড্রস আ পিকচার, ভেরি গুড। যদি বলতে আমার বাবা একটি ছবি আঁকেন, My father drew a picture. না, ডিউ তো পাস্ট হয়ে গেল, ড্রর মধ্যে থাকতে হবে, কিন্তু বাবা যেহেতু একজন, এর জন্য কি হবে? মাই ফাদার ড্রস, My father is. ইজ হবে না তো, মাই My ফাদার father. My father draws হ্যাঁ a picture. হ্যাঁ, মাই ফাদার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ওটাকেও তোমার এস যুক্ত করতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। সিরাজুল মনি, নাম্বার 2 বলো, একটি ফুল আঁকা হয়েছিল। A flower was drawn. বাহ, a flower was drawn, very good, flower was drawn। আচ্ছা, যদি এমন হতো কথাটা, যা drawn, আমার দ্বারা একটি ফুল আঁকা হয়েছিল, কি হতো? আমার দ্বারা একটি ফুল আঁকা হয়েছিল। হ্যাঁ, বলো। ফুল আঁকা হয়েছিল, এটি ব্রেকেটে রাখতে হবে। না না না, ওটা না বাবা, মানে সেন্টেন্সটা আমি আরেকটা সেন্টেন্স বলেছি ঠিক এটার মতো। আমার দ্বারা একটি ফুল আঁকা হয়েছিল, কি হবে? আমার দ্বারা একটি ফুল আঁকা হয়েছিল। আমাদের একটি ফুল আঁকা হয়েছিল। হ্যাঁ, তুমি তো এটা পেরেছো, এর সাথে শুধু বাই মি বলে দেবা, হয়ে গেল, তাই না? বাই মি, অর্থাৎ এটাকে শুধু বাই মি দিলেই তো হয়ে গেল, আর তো চেঞ্জ হচ্ছে না কিছু। একটি ফুল আঁকা হয়েছিল আমার দ্বারা, লাস্টে বাই মি বলে দিবা, বোঝনি? হ্যাঁ, বুঝতে পেরেছো কথাটা? Yes sir. আচ্ছা, ঠিক আছে, আমি কিন্তু কোনো পরিবর্তন করিনি, শুধু এর সাথে একটা কথা অ্যাড করেছি, আমার দ্বারা। সো আমার দ্বারা হলে এখানে বাই প্লাস মি দিলেই হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে, এবার যাবো সিফাত, বলো, তোমাকে দাওয়াত করা হবে বা দাওয়াত দেওয়া হবে, কি হবে? সিফাত, তোমাকে দাওয়াত দেওয়া হবে। নাফিসা, তোমাকে দাওয়াত দেওয়া হবে, কি? আচ্ছা আচ্ছা, সিফাত বলুক, সিফাত, আচ্ছা, সাথে ইউ উইল বি ইনভাইটেড, ইউ উইল বি ইনভাইটেড। আচ্ছা, যদি এমন হতো তোমাকে আমার বাবার দ্বারা দাওয়াত দেওয়া হবে, কি হতো? বলো, তোমাকে আমার বাবার দ্বারা ইনভাইট করা হবে, বলো, ইউ তোমাকে will be invited by father. বাই মাই ফাদার, শুধু বাই মাই ফাদারটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। নাফিসা বলো, ভালো কাজের জন্য আমাকে ধন্যবাদ দেওয়া হবে। I am sorry, Thanks for good work. আচ্ছা, I am thanked for good work, for good work, for good work। আচ্ছা, যদি বলো যে আমাকে আমার মায়ের দ্বারা ধন্যবাদ দেওয়া হয় ভালো কাজের জন্য, কি বলতে পারি? বলো। হ্যাঁ, শিওর, আমাকে আমার মায়ের দ্বারা ভালো কাজের জন্য ধন্যবাদ দেওয়া হয়। I am thanked for good work by my mother. হ্যাঁ, বাই মাই মাদার, এখানে অবজেক্টটা লাস্টে চলে আসবে, বাই মাই মাদার। ঠিক আছে, থ্যাংক ইউ। একটু মনে রেখো সবাই, কোনো কিছু দ্বারা হলে ওই দ্বারাটা লাস্টে ফেলে দিব, আমরা লাস্টে দিয়ে দেবো, হ্যাঁ? আচ্ছা, এবার অ্যাক্টিভ ফর্মে আসছি। মাওয়া, সে গতকাল বাজারে গিয়েছিল, কি হবে এটা মাওয়া? সে গতকাল বাজারে গিয়েছিল, বলো। হ্যাঁ, আবার বলো বাবা, হি ওয়াজ হবে না, ভার্ব টু আছে, দেখো, সে একটু কেউ বলো না বাবা, ও বলুক, হ্যাঁ, ও তাহলে ভুলটা বুঝতে পারবে, বলো, সে গতকাল বাজারে গিয়েছিল, আবার বলো বাবা, বলো, হি। এটা দেখো, এটা কিন্তু অ্যাক্টিভ, কোনো করা হয়েছিল এরকম কিছু নেই। সো এখানে কি হবে? ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার করবা। যেমন আমি গিয়েছিলাম হলে কি বলতে? আই, বলো, আই ওয়েন্ট, মানে আমি গিয়েছিলাম, তাহলে সে গিয়েছিল কি হবে? সে গিয়েছিল, হি। হ্যাঁ, বলো, হি ওয়েন্ট, এই তো, হি ওয়েন্ট টু দ্য মার্কেট, ভেরি গুড। এবার হয়েছে হি ওয়েন্ট টু দ্য মার্কেট ইয়েস্টারডে, মার্কেট ইয়েস্টারডে, এই যে হয়ে গেছে, দেখো,
হি ওয়েন্ট টু দ্য মার্কেট ইয়েস্টারডে, সে গতকাল মার্কেটে গিয়েছিল। এটা কিন্তু প্যাসিভ না, এটা কিন্তু অ্যাক্টিভ ফর্ম। ঠিক আছে, থ্যাংক ইউ। রায়ান আহমেদ বলো, আমার মা সকালে ভাত রান্না করেন। খুব বুঝে বলবা যেন ভুল না হয়। রায়ান আহমেদ নাম্বার 6। My মাই mother মাদার, cook কুক হবে নাকি? ভালো করে দেখো ভার্বের কি কোনো চেঞ্জ হবে কিনা। মাই মাদার একজন, একজন হলে কি হয়? my mother cooks হ্যাঁ, কুকস, তারপরে rice রাইস in the ইন দা morning. মর্নিং। মাই মাদার কুকস রাইস। আচ্ছা, আমার কি লাইন কি কেটে যাচ্ছে নাকি দেখো তো বাবা। স্যার আরো 3 ও আচ্ছা ঠিক আছে, তিনটে কেটে গেলে আমার বলবো, আমি লিঙ্ক দেবো। মাই মাদার কুকস রাইস ইন দ্য মর্নিং, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতে আমরা এস যুক্ত করেছি। একটু পরে অ্যাক্টিভ প্যাসিভ চেঞ্জিং করবো আমরা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। বলো সাবিহা, একটি ফোন কেনা হবে, কি হবে? একটি ফোন কেনা হবে, বলো। এই তো ফোন উইল বি বট, গুড, আ ফোন উইল বি বট। যদি বলতে যে আমার মায়ের দ্বারা একটি ফোন কেনা হবে, বলো কি হতো? ইয়েস, বাই মা, সে লাস্ট শুধু বারটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। সোমাইয়া বলো, তাকে ইংলিশ শেখানো হয়। He is taught English. হি ইজ taught English, কেউ ইউজেস্ট taught English। আচ্ছা, তাকে আমার দ্বারা ইংলিশ শেখানো হয়, কি বলবো? Sir, হ্যাঁ, বলো। এটা হবে না। আচ্ছা, He is taught English by me. বাই মি। নাফিসা কি বলে বুঝতে পারেনি। নাফিসা, হ্যাঁ প্রশ্নটা বলো বাবা। স্যার আমি লিখেছি he is learned English, এটা হবে না। হি ইজ না, লার্ন মানে তো শেখা, আর এখানে শেখানো আছে, দেখো টিচ মানে শেখানো, এই টিচের পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে। এখানে লার্ন মানে তো শেখা। তবে যদি এমন হতো যে ইংলিশ শেখা হয়, তখন লার্নড হতো, ইংলিশ ইজ লার্নড। বুঝতে পারছো? যেহেতু শেখানো, হ্যাঁ শেখানো হয়, তো এটারই তোমার পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে। আচ্ছা গুড। আমি একটি চিঠি লিখবো, শাইনি বলো। আমি স্যার একটি, কল কেটে যাচ্ছে। ঠিক আছে আমি লিঙ্ক দিচ্ছি, তোমরা কেটে দাও। হ্যাঁ সবাই কেটে দাও, আমি লিঙ্ক দিচ্ছি, কেটে দাও।